ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের শঙ্করখালী এলাকা থেকে রফিক কবিরাজ নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার শঙ্করখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতুর রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রফিক কবিরাজ শঙ্করখালী বড় বাড়ির তাজু মেম্বারের বড় ভাই। প্রতিবেশী আসমা বেগম বলেন, রফিক কবিরাজ রবিবার ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন, কিন্তু তিনি আর বাড়িতে ফিরেননি। কেন তার মৃত্যু হলো এখনও বুঝতে পারছি না। স্থানীয়রা জানান, নিহত রফিক কবিরাজ অত্যন্ত ভদ্র পরহেজগার ব্যক্তি। তিনি দীর্ঘদিন তাবলিগ জামাতের সাথে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি শঙ্করখালী একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেননি। নিহতের স্ত্রী লুবনা বেগম জানান, কয়েকদিন ধরেই তাকে ও তার ছেলেকে হত্যার হুমকি দিচ্ছিল দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ভোরে কোনো এক সময় আমার স্বামীকে হত্যা করেছে। সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মুমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সর্বপ্রথম তো ওইখানে আবার একটা মসজিদ আছে, ওপারের লোকরা বলতেছে ওইখানে ঝুলতেছে কি, হ্যাঁ মনে হয় মারছে ফাঁকি। হ্যাঁ যদি ইচ্ছাকৃত ভাবে মরতো আপনি বুঝতে পারেন না, জিব্বা বের হয়ে যাবো না। মায়েরা সুন্দর করে রশিটা গলায় ঝুলায় ওইখানে রাখছে। তারপরে এক মহিলা বলতেছে ওইখানে ঝুলে কি, তারপরে সবাই বলে আইসে আয় দেয় কি আমার মামা মসজিদে আইসে আয় দেখতেছে কি আমার মামা আইসে। আমার মামার নাম তো রফিকুল ইসলাম ছিল। হ্যাঁ হ্যাঁ ওই বাড়ি রফিক ভাই ঝুলতেছে গিয়ে, এই তো দেখা দেখি চলে গেল। উনি ফজরের আজান দেয় প্রত্যেক দিন। আজকেও সেরকম সকালবেলা গেছে ফজরের আজান দিতে, তো ওনাকে মসজিদ পর্যন্ত যাইতে দেওয়া হয় নাই, রাস্তায় এই কাজ করে ফেলাইছে। এইভাবে প্রশ্রয় দিতে থাকলে তো এই সমাজে আর বসবাসের অযোগ্য হয়ে যাবে। কেউ তো ভয়ে বের হইতে পারবে না। অন্য কোন উদ্দেশ্য বের হয় না। এরকম একজন মানুষ, অসুস্থ মানুষ, ওনার চেহারাটা দেখলে তো মায়া লাগা দরকার যে এই মানুষটাকে আমি কিভাবে মারবো। এরকম খারাপ মানুষ এই সমাজে আছে। আপনারা অবশ্যই এটা তদন্ত করে বের করবেন।